নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মাগুর মাছের রেসিপি শেয়ার করছি। এখানে আমি মাগুর মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি ঝোলটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি স্কোয়াশ আর নিয়েছি আলু। আলু আর স্কোয়াশটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেলও আমার গরম হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম সেই কেটে রাখা স্কোয়াশ আর আলুর টুকরো। এবারে আলু স্কোয়াশটাকে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি স্কোয়াশ আর আলুটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি হাফ কাপেরও কম সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা। দেখো, ঢাকনাটা তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি স্কোয়াশটাকে আর আলুটাকে সামান্য একটু ভেজে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে সেই আলু স্কোয়াশের সাথে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আমি আজকে একদম দেশি মাগুর মাছের কিন্তু আলু স্কোয়াশের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি। মাগুর মাছ অনেক রকমভাবে অনেকে খেয়েছো, কিন্তু এই আলু স্কোয়াশ দিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। এখানে আমি মাছগুলোকে ডিরেক্ট এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি। আমি শুনেছি যে মাগুর মাছ নাকি ভেজে নিলে মাগুর মাছের গুণাগুণ অনেকটাই কমে যায়। এরপরে আমি সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি নুন আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছের যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু তাহলে কেটে যায়। দেখো, আমি মোটামুটি 2 মিনিটের মতন মাছটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে মাছটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, মাছটা কিন্তু আমার অনেকটাই সফট হয়ে গেছে আর আলু স্কোয়াশটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবারে ঝোলটাকে তৈরি করার পালা। দেখলাম যে 1 গ্লাস জল দেওয়ার পরেও আমার ঝোলটা একটু কম কম মনে হয়েছিল, সেই কারণে আমি আরও হাফ গ্লাস জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সো এখানে 3 থেকে 4 মিনিটের মতন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। সো মাগুর মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। এবারে আমি নুনটা একটু চেক করে নিয়েছিলাম। সো দেখলাম যে নুনের পরিমাণটা অনেকটাই কম হয়েছে, সেই কারণে আমি আরও কিছুটা পরিমাণের নুন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। সো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই হালকা পাতলা স্কোয়াশ আলু দিয়ে মাগুর মাছের ঝোলের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আরও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।